আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলে গেলে জনপ্রতি ৫,০০০ টাকা দেওয়া হয়, এমন তথ্য পেয়েছে পুলিশ। বিতাড়িত নেতাকর্মীদের কাছ থেকে এই অর্থ লেনদেনের তথ্য জানতে পারে পুলিশ কর্মকর্তা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এমন তথ্য প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। গত সোমবার এই সভা অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনার জানান, নিষিদ্ধ সংগঠনগুলোর পক্ষ থেকে মিছিলে অংশ নিতে লোকদের নগদ অর্থ প্রদানের মাধ্যমে প্রলুব্ধ করা হয়েছে। ঝটিকা মিছিলে অংশ নিলে প্রতিজন ৫,০০০ টাকা দেওয়া হয়েছে এবং বিতাড়িত নেতাকর্মীরা এই অর্থ লেনদেনের কথা স্বীকার করেছেন। ডিএমপি কর্মকর্তা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে ডিএমপি কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। এই নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। নির্বাচনে পক্ষপাতদৃষ্ট আচরণ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা নির্বাচনের পরিবেশ ভাঙচুরের চেষ্টা চালাতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে সম্প্রতি ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতারের পর এ ধরনের মিছিল কমে এসেছে। তবে বিদেশি পলাতক এসব নেতাদের তৎপরতা এখনো অব্যাহত রয়েছে, যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির সর্বাত্মক প্রচেষ্টা চালাতে পারে। এর আগে রাজধানীতে অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেওয়া এবং অর্থায়নকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতারের তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। গত মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারির পর ঢাকায় গত ১৯ দিনে ৬৮টি মিছিল করেছে দলটি। ১৫ এপ্রিল আওয়ামী লীগের প্রথম মিছিলটি বের করা হয় বাড্ডা রামপুরার প্রধান সড়কে। এরপরে কয়েকদিনের ব্যবধানে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ধানমন্ডি, তেজগাঁও, যাত্রাবাড়ি, মতিঝিল, ডেমরা ও উত্তরায় ঝটিকা মিছিল বের করা হয়। পুলিশ জানিয়েছে, জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, দায়িত্বে গাফিলতির অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে ক্রস করা হয়েছে। এদিকে এক প্রতিবেদনে পুলিশের ক্রাইম ও অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেছেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে দেখা গেছে তারা মিছিলে অংশগ্রহণের বিনিময়ে অর্থ পেয়েছেন। এছাড়া এই ধরনের মিছিল ও অস্থিরতা সৃষ্টির পেছনে দেশি ও বিদেশি অর্থায়নের কথা উল্লেখ করেন তিনি।